নবী ওলির সাথে যারা বেয়াদবি করবে আপনারা দেখছেন তো। আব্দুল খালেক শাহ রহমতুল্লাহের মাজারে গিয়ে যে মৌলবী ভাঙছে, এই মৌলবী ওয়াজ করতে গেছে, পিছনের থেকে এক ট্রাক, সামনের থেকে এক ট্রাক, দুই ট্রাকে সাফা দি সেমা বানালেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা, একদম সাফা দি। আমারও ক হুজুর, আমার লগে যে বেড়া আছে এ বেড়া ক হুজুর দেখছেন নি কারণ আমি কি কালকে সকালবেলায় দেয় 15 দিন আগে জশ্নে জুলুসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জশ্নে জুলুসের মধ্যে আগুন দিছে, আজকে দেখি বেড়ারে সামনে ট্রাকের পিছনে ট্রাকের মধ্যে এমন সাফা দিছে বেড়ারে ডাইল বানা লাইছে। আমি কো ঘটনা হয়েছে কবরের মাটিয়ে সাফা দেওয়ানো লাগে, ট্রাককে আমি আগা দিয়ে লই আগে আগের তো খাইয়া যা। নবীর লগে বেয়াদবি করলি এগুলির কি নাই, কি নাই, এই কি নাই। দেখছেন না আমাদের হাটহাজারি মাদ্রাসার মোহতাম মাওলানা শফি সাহেবের দেখছেন নি, ওই যে হেফাজত ইসলামের আমির আল্লামা শফি, আপনারা যারা কইতেন নাকি কারা মারছি, কারা উদয় এমনি মারছে না, ফারাইতে ফারাইতে মারছে, ফারাইতে ফারাইতে মারে লাইছে। এটা খোদার হিসাব। খবরদার, মরণটা যদি ভালো চান নবী ওলির পক্ষে আসে। আপনার মা ভালো লাগে না মাজা যাইয়েন না, আপনার মিলাদুন নবী ভালো লাগে না কইরেন না, আওলাদ রাসূল ভালো লাগে না যাইয়েন না, আপনার সাথে শত্রুতা মিলাই কিন্তু বিরোধিতা আপনি করেন না। মিলাদুন নবী ভালো লাগে না করেন না, আপনার সাথে আমার জোরাজুরি নাই তো, কিন্তু মিলাদুন নবীর জুলুসকে, মিলাদুন নবীকে তুমি রথযাত্রা হিন্দুদের পূজায় সমস্ত কথা বলার সাহস কে দিয়েছে? এই সমস্ত বেয়াদবদের কথা শুনে শরীরের গোস্ত কি যে কামড়ায় দিদি। আজকে এসে এসে দেখলাম আরেক বৈজ্ঞানিক আছে মৌলবী, আজকে দেখলাম নারায়ে তাকবীর মানে বলে ফালতু স্লোগান, রাসূল নারায়ে তাকবীরের করতেছে, নারায়ে তাকবীর মানে কি জানেন, বেহুদা স্লোগান। আবার এই মৌলবী কইতেছে নারায়ে তাকবীর। কই যাইতাম, কার কাছে যাইতাম, কার কাছে যাইতাম? যাবার পথ আছে, যাবার পথ আছে। ইমান সুরত থেকে বাঁচবেন, কি থেকে বাঁচবেন? আরো জোরে কর না, ইমান সুরত থেকে বাঁচবেন। আইয়েন, মসজিদ বানাইছে, নবী আসবে, নবীর মাটির মধ্যে কি দিব? কথা কয় না, এটা এই ফাঁদ তৈরি করছে কারা? নবীর মারার জন্য ফাঁদ তৈরি করছে কারা? এটাকে আমি বলতেছি না, কোরআন বলতেছে। সূরা তওবার ইতিহাস খোলেন, সূরা তওবা। নবীর মারার জন্য ফাঁদ বানাইছি মুসলমানেরা। কারা? আমার নবী জানেনি। যুদ্ধ শেষ, যুদ্ধ জয়যুক্ত হইছে, আসতেছে, আস্তে আস্তে কদ্দুর আসার পরে আমার রসুল বলে, আবু বকর লাব্বাইক, হে আবু বকর ইয়া রাসূলুল্লাহ, আমি রসুল একটু ক্লান্ত হইয়া গেছি, আমাকে একটু আরাম করার জন্য সুযোগ দাও। কি করবে? একটু জোরে বলেন না। নবী কি করবেন? আমার দয়াল নবী আরাম করবেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা উত্তপ্ত গরম মরুভূমির মধ্যে আপনি নবী যদি আরাম করেন, হুজুর ব্যবস্থা করে নিব। আমার রাসূল আরাম করার কথা বলার পরে সিদ্দিক আকবর যখন আরামের ব্যবস্থা করবেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আরাম করার দরকার কি? হুজুর অল্প একটু সামনের মধ্যে গেলেই তো আমাদের মসজিদ, হুজুর ওইখানে কিছু নাস্তার ব্যবস্থা আছে, আপনি নবী একটু আরামও করবেন নাস্তাও করবেন। হুজুর এইখানে আবার বিরতি দিয়া লাভ কি? আমার রাসূল বলেন, চুপ থাকো, কথা বলিও না, ইজলিস ফাদ্দাল, বসে যাও, বসে যাও, বসে যাও। আমার রাসূল সবাইরে বসাইয়া দিলেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, কিছুক্ষণ বসার পরে টাক করে আমার দয়াল নবী বলেন, আবু বকর, ও সাহাবীরা, তোমরা প্রত্যেকের হাতের মধ্যে একটা একটা করে আগুনের মশাল নিয়ে নাও, আগুন জ্বালানোর মতো মশাল নিয়ে নাও। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আগুনের মশাল দিয়ে কি হবে? আমার রাসূল বলেন, সাহাবীরা, তোমরা আগুনের মশাল হাতের মধ্যে উঠাও। সবাই উজাল মশাল তৈরি করলেন। রাসূল আগুন ধরাইয়া দিলেন।
জ্বলন্ত মশাল নিয়ে রাসূলের সাথে আগুন নিয়ে মিছিলের মতো লাইন ধরে ধরে যাইতে 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 সামনে গেলেন। আমার রাসূল বললেন, উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এদিকে আসো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। বলে, তোমাদের মসজিদ কোন জায়গায়? হুজুর, ওই জায়গার মধ্যে। আমার দয়াল নবী মসজিদের সামনে গেলেন। মসজিদের সামনে গিয়া বলেন, আবু বকর, তোমার হাতের জ্বালানো আগুনের মশালটা আমি নবীর হাতে দাও। নবী সিদ্দিক আকবরের হাতে জ্বলন্ত আগুনের মশালটা নিয়ে উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বানানো মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দিছে। এই সাহাবী, বসে কেন রইলা? সবাই লাগাইয়া দাও। সবাই কি লাগাই দাও? কই লাগাইছে? কই? আরো জোরে বলেন না। মসজিদে লাগাইয়া দিলেন। দাও 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 করে আগুন জ্বলতে 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 মসজিদের আগুন জ্বালানি মসজিদ শেষ। উবাই ইবনে সালুল উনি পালিয়ে গেলেন, উনি ভয় পেয়ে গেলেন, চলে গেলেন না। যখন ওনাদের আগুন নিবানো শেষ, সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে বসে রইলেন। আমার নবী জিজ্ঞেস করে, ও সাহাবীরা, একটু কি আমি নবীর থেকে জিজ্ঞেস করব না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ কেন জ্বালিয়ে দিলেন? একটু প্রশ্ন করো না আমার কাছে। রাসূল যখন বললেন, একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন প্রশ্ন করব? আমরা মসজিদও চিনি না, আমরা মন্দিরও চিনি না। হুজুর, আমরা আল্লাহও দেখি নাই, আমরা কোরআনও বুঝি নাই। আপনি নবী বলছেন বলে আমরা কোরআন পেয়েছি। আপনি নবী বলছেন বলে আমি আল্লাহ চিনেছি। আপনি নবী বলছেন বলে আমরা হাদিস পেয়েছি। আপনি নবী বলছেন বলে আমরা ধর্ম পেয়েছি। ধর্ম বলতে আমরা আপনি নবীকে চিনি, নামাজ বলতে আমরা আপনি নবীকে চিনি, হাদিস বলতে আমরা আপনি নবীকে চিনি, আল্লাহর সন্ধান বলতে আমরা আপনি নবীকে চিনি। হুজুর, আমাদের প্রশ্ন করার কিছু নাই। আপনি নবী আমাদের সাথে ভালো জানেন। আপনি বলেছেন, আমরা আগুন লাগিয়ে দিলাম। আমার রাসূল বলে, সাহাবীরে, তোমরা আমি যা বলবা মানবা, কিন্তু আমি রাসূল দেখতেছি নবুয়তের জামানে আজ থেকে ১৫০০ বছর পরে আমার উম্মতের ভিতরে কিছু মুনাফিকের আগমন হবে। তারা আয়াতগুলি কোলে কোলে মানুষদেরকে ধোঁকাবাজি গিয়ে বলবে, ধোঁকাবাজি করবে, ইমানদারের সাথে বলবে, নবী দেখছনি আল্লাহর ঘরে আগুন লাগাই দিয়েছে, নবী কেমনে বালা মানুষ, এই কথা বলবে। সেই জন্য আমি আগের থেকেই বলে দিলাম, যেই মসজিদের মধ্যে তোমরা আগুন লাগাইয়া দিছো, এটা মসজিদ নয়, মসজিদ নয়। আমি নবীর থেকে উম্মতকে আলাদা করে দেওয়ার জন্য, ইমানদারের ভিতরে কুফরি ঢুকাইয়া দেওয়ার জন্য, এক পাই ইমানদার আরেক ইমানদারের থেকে আলাদা করে দেওয়ার জন্য, আমি নবীর বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে গোপন মিটিং করার জন্য তারা মসজিদ বানাইছে। কথা বলেন না কেন? আমি নবীর বিরুদ্ধে মানুষের বোঝানোর জন্য কি বানাইছে? হ্যাঁ, এখন আমাদের দেশও আসেনি নাই? আরো জোরে বলেন না, আসেনি? আসেনি? মসজিদ আল্লাহর ঘর, সে জায়গার মধ্যে বসে বসে সে রাজনৈতিক মিটিং করে। হ্যাঁ, মসজিদে ঘুমাস কে? হ্যাঁ, আপনার দিকে আছে নাকি? আছে? গরম পানি ঢেলে দিবে। অথচ সূরা জুমা, সূরা কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম কি? সূরা, কথা বলেন, সূরা আল্লাহ সূরা জুমার ভিতরে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আছে না? আবার সব বলেন না। আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, মসজিদের মধ্যে নামাজ আদায় হয়েছে, ফান্তাশিরু, বের হয়ে যাও। আল্লাহ কোথায় যাব? বলে, ফিল আরদ, জমিনের মধ্যে যাও। জমিনের মধ্যে গিয়ে রিজিক তালাশ করো, রিজিক অন্বেষণ করো, টাকা পয়সা অন্বেষণ করো, রিজিক অন্বেষণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? বলে, তুমি জমিন চাষ করো,
রিজিকের ব্যবস্থা করো, জমির মধ্যে চাষাবাদ করো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, বা এদিকে দেখেন এত কথা কি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল মন যেতে। আপনাদের অসুবিধা হচ্ছে তো? এখানে কি তো দেখি এদিকে সবাই, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল যেতে চায় সোনার মদিনায়, প্রাণে ভরিয়া চুমু দিতে, প্রাণে ভরিয়া চুমু দিতে সোনালি রোজায়, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল যেতে চায় সোনার মদিনায়, যে গিয়েছে একবার সোনার মদিনায়, বল না, যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই। বলুন, যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই। হায় হায় শাফায়াত করিবেন নবী, শাফায়াত করিবেন নবী হাসরের বেলায়, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল যেতে চায় সোনার মদিনায়। আপনাদের কি মদিনা যেতে মনে চায় না? একটু মন করে না বলো বাইরে। নিশিরাত্রে দোয়া কবুল হবার সময় এখন তাহাজ্জুদের সময়, হয়তো আপনারা জানেন না এখন মক্কা মদিনার কত মানুষ জাহান্নামের যাই নামাজ বিছাইয়া আমার রাসূল খোদারে সাজদা করার জন্য, আপনি সাজদা করার জন্য তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়া গেছেন। কত মানুষ আজকে কাঁদতেছে এই টাইমের মধ্যে। এই টাইমের মধ্যে যদি একবার কবুল হইয়া যায়, দেখবেন স্বপ্নের ঘরে মদিনাওয়ালা দিদার হইয়া গেছে। একটু মহব্বতে বলেন না, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়। সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, এই জীবনে একবার কি নসিবি হবে না। বলুন, এই জীবনে একবার কি নসিবি হবে না। হায় হায় দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা মরণের বেলায়। হায় হায় দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা মরণের বেলায়, আমার পাগল যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল যেতে চাই সোনার মদিনায়। আমি যদি মদিনার মাটি হইতাম, আমি যদি মদিনার মাটি হইতাম, নবীজির রওজা খানি বুকে রাখিতাম। হায় হায় আমি যদি মদিনার মাটি হইতাম, নবীজির রওজা খানি বুকে রাখিতাম। হায় হায় জীবন আমার ধন্য কত, জীবন আমার ধন্য কত তার উসিলায়। হায় হায় জীবন আমার
সোনারে মদিনায় আমার পাগল যেতে চায় সোনারে মদিনায়। সাহাবায়ে কেরাম বসে রইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে, সাহাবীরা রে, একটু প্রশ্ন করো না, কেন মসজিদে আগুন জ্বালায়া দিলাম? আমার রাসূল বললেন, সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনি বলেন না। আমার রাসূল বলে, এই মুনাফিকের বাচ্চা কেন মসজিদ বানাইছে? কোন নামাজ পড়ার উদ্দেশ্য নয়, মানুষকে আমি রাসূল থেকে আলাদা করে দেওয়ার জন্য, কুফরি শিখানোর জন্য, ইমানদারের ভিতরে ফাট সৃষ্টি করে দেওয়ার জন্য, দলাদলি বানিয়ে দেওয়ার জন্য। এমন মানুষ আমাদের সমাজও আছে না নাই? হ্যাঁ, আসেনি? হাই হাই হাই, বালা বালা মসজিদে গেছো বালা? মসজিদ কদিন নামাজ পড়িয়া কপালে দাগ লাগে, হারা বছর সুদ খাইয়া হে বেড়ে ফতোয়া দেয় মিলাদুন নবী বেদাত। দেখো না, আরো জোরে ঘর না খা। টঙ্গির মধ্যে গেলে বলে 40 বছরের গুনাহ মাফ। এরকম আমার চাচা একটারে এরকম পাইছিল, কজুর আমার চাচা একটারে কয়, আপনি যদি চাচা জীবনে তো বহুত আকাম কুকাম করছেন, তো আপনি যদি একবার যদি টঙ্গির মধ্যে ইস্তেমার মধ্যে যাইতে পারেন গুনাহ মাফ। কেমনে? এক কাজ যদি দেন, এক কাজ 40 বছরের গুনাহ মাফ। কয় বছরের গুনাহ মাফ? আমার চাচায় 3টা কদম দিছে। কদম দিছে কয়টা? ওনার সামনে যায় না। বেড়া কি আজ যাচ্ছেন না? আজ যাই লাভ কি? 3 কদম দিছে। কয় হন আমার বয়স 36, এক কদম দিয়ে 40 বছরটা মাফ করেছে, আরো 240 বোনাস রাখি দিছে। আরো 240 নবীর কি আছে? কে কইছে এটা? যে বেড়ায় কইছে নবীর গুণ আছে, ওর দলিল দেওয়া লাগবে না, মুক্তি আর ভুক্তি বুঝি না। এক কথা এসে যে বেড়া কইছে নবীর গুণ আছে, এই বেড়া দুনিয়ার মধ্যে সামনে দিয়ে আইন, ওর মার পিছন দিয়ে আসে। এক কথা শেষ। এটা সামনের বাচ্চা না, এটা পিছনের বাচ্চা। এটা বাপের ভূত না, এটা সাসার ভূত। কি এর ভূত? কথা কয় না, গাইলাইন না, এটা আমার হোলার মামা। এটা হোলার কি? কারণ আমি কই না তো, হ্যাঁ তার কুলো হাড়া না, গলা হাড়া, ইমান খাড়া। নবীর যদি গুণ আছে, কয় যে বেটা কইছে এক কথাই বলে দিলাম, উতুল্লিম বাদা জালিকা জনিম, কোনো বহস নাই। এবারে যারে সংসার নবীর সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ ক্লিয়ার বলে দিতে, খবর নিয়ে দেখবে, এগুলো সব জানে। যার জন্মের ভিতরে সমস্যা আছে, সে নবীর সাথে বেয়াদবি করতে পারে। আল্লাহ এটা তো আমি বহুত আগে কয়ে লাইছি, গলা খাড়া মলা খাড়াইনি, এটা কিয়ামতের আলামত। এটা তো বহুত আগেই কইছি, নতুন করে কইতে গুনি কথা কয় না কেন? নুরু বাংলা 20 বছর আগে যেটা কইছি, 20 বছর পরে এটা বাস্তবতা অক্ষর অক্ষরে মিলছে। মিলে নাই, মিলে নাই। ওয়াবি মানে সুর কইছে, চুরি করে নাই। ওয়াবি মানে জানা কইছে, জানা করে নাই। ওয়াবি মানে ডাকাত কইছে, ডাকাতি করে নাই। ওয়াবি মানে বাটফার কইছে, বাটফারি করে নাই। যতগুলি কইছে প্রত্যেকটা বরাবর মিলে মিলে দেয়। এখন যেগুলি কে এগুলি মিলে দেখবে, আর 2 বছর ওয়েট কর, 2 বছর পরে দেখবি, অক্ষর অক্ষরে দেখবি। কইছি না, দেখবি ফল। আমরা এমনি কই না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আরো জোরে কর না আমিন, আরো জোরে কর না আমিন। কষ্ট পাইতেছেন? কিনবেন, সমস্যা নেই, গাড়ি ভাঙে দিবেন। পুরান বাংলা নতুন হয়, পুরান বাংলা। আমি যখন আমি এখন যে গাড়িটা ব্যবহার করি না, এই গাড়িটা ব্যবহার করানোর আগে আমি একটা বাংলা নোহা ব্যবহার করতাম। ভাই এটা বাংলা নোহা, বাংলা নোহা কতগুলি আছে না, নোহা ব্যবহার করতাম। বা দাম হলো 7 লাখ, 7.5 লাখ, 8 লাখ এরকম আর কি। এক মাহফিলে গেছি, ওয়াজ করছি, আওয়ার টাইমের মধ্যে বেড়ার তো সামনে কথা কইতে পারে নাই।
পিছনের মধ্যে আমার মাইরা আমার কপালটা ফাটাই দিছে, কপালটা ফাটাইয়া গাড়িটা ভেঙে দিছে। আমি রাত্রে গাড়ির মধ্যে আরেকজনের গাড়ির মধ্যে লাইভ দিছে, রাত্রে 1টা বাজে আমাকে আক্রমণ করলো, আমাকে মারলো, আমার গাড়িটা ভেঙে দিছে। রাত্রে 1টা বাজে, তখন রাতের বাজে 1টা, রাতের কটা বাজে? রাতের 2:30 বাজে। এক বেড়াই আমার ফোন দিয়ে আমেরিকার থেকে কজোর গাড়ি ভাঙছে, আপনি টেনশন করেন না, কালকে মার্কেটের মধ্যে গিয়ে নতুন গাড়ি দেখেন। কি কয় নতুন গাড়ি? কই আমি আসি তো। আলহামদুলিল্লাহ কয় না? আপনি গাড়িটা বেচেন, বাংলাটা বেচেন, পুরানটা বেচেন, নতুনটা লন, যত টাকা লাগে আমি দিব। বেড়াইছে টিয়া বাড়াইছে গাড়ি কিনানোর লাগে, আমি অন্য বেড়াচ্ছে আর ওই দেই। আমি কবে আপনি এতগুলি টিয়া পাঠাইলেন, ঘটনা কি? কয় হুজুর আপনার ওয়াজ ইন্টারনেটের থেকে ওয়াবি কারক সুন্নি কারক হুঞ্জি, এই সোরার গোষ্ঠীর জীবনে বহুত টিয়া খাওয়াইছে, অহনের থেকে একটু লবণও দিতেন না। হ্যাঁ, এদিকে কথা কইতেছে কারাও। আচ্ছা, হ্যাঁ তো গালি না গাইলে কে তোর কি সালাম করতে নি? সূরা কলম না গালি না দোয়া কি কই দে? রেজবিয়া গাইলে না, রেজবি দেয় না গালি। হ্যাঁ, রেজবি গালি দেয়। হক কথা কইলে আমনো গালির মতো লাগে। হক কথা কি লাগে? আল হাকু। হক কথা কি লাগে? হক কথা কি লাগে? নবীর সাথে যারা বেয়াদবি করবে, এটা যে হোক, এটা যে হোক, ইতিহাস করলে দেখবেন, ইতিহাস করলে দেখবেন, উত্তুল্লিম বাদা জালিকা জানিম, যারা ওদের এটা না তো, এই ঘটনাটা আছে সূরা কলম, সূরা কলম দেখেন 29 ক নম্বর ফারা বলছে, 29 নম্বর ফারা সূরা কলমের মধ্যে আমার রাসূল মদিনা শরীফের মিম্বরে বসছে। এই সাহাবায়ে কেরাম প্রশ্ন করো, প্রশ্ন করো আমার কাছে। যার যত রকমের প্রশ্ন আছে সব বলো, যার যত রকমের প্রশ্ন আছে সব বলতে 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 আমার রাসূল মাঝখানে সাবধান, এই সাহাবীরা এমন প্রশ্ন করিও না যে প্রশ্নের কারণে তোমার গোপন কথা প্রকাশ হয়ে যায়। সাবধান করে দিছে। কি করে দিছে? সাবধান। আর কি করে দিছে? সাবধান। এমন প্রশ্ন করিও না গোপন কথা বাইরে হয়ে যাবে, যার কারণে তোমার গোপন কথা কি হয়ে যায়? বাইরে হয়ে যাবে। এক লোক দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে জানতে চাই, হুজুর মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই কিয়ামত কবে হবে? আমার রাসূল বলেন তুমি কিয়ামতের প্রশ্ন উত্তর দিলেন। এরপর পর আরেকবার দাঁড়াইছে, এই ইয়া রাসূলুল্লাহ আমার বাবার নাম কি? আমার রাসূল জিব বেড়ার মধ্যে কামড় খায়, আরে কামড়া কি করলি? বেড়া কুচি দিন আমার বাবার নাম কি? রাসূল কি করলেন? জিবলার মধ্যে কি হইছে? কামড় দিছে। কথা বলেন, জিবে কি দিছে? কামড় দিছে। আরো জোরে বলেন না। কামড় দিছে। আরো জোরে বলেন না। জিবে কি দিছে? কামড় দিছে। কেন দিছে? রাসূল কয় আমি যে তোরে সাবধান করছিলাম বন্ধু তুই অন বুঝলি না, আমি তোরে সাবধানটা করছিলাম, আমি তোরে কি দিছিলাম? তোরে সাবধানটা করছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি না বলছেন যত প্রশ্ন জিজ্ঞেস করতে তো এখন চুপ করে রইলেন, বলেন না আমার বাবার নাম কি? রাসূল তারপরেও কিছু কয় না। দেখেন রাসূল মানুষের কতভাবে ইজ্জত রক্ষা করতে চায়। আবার বলতেছি ইয়া রাসূলুল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার রাসূল বলেন আবুকা হুযাফা, তোর বাবার নাম হুযাফা? তোর বাবার নাম হুযাফা। বেড়া হাসে দি, তুমি হাসো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি না কইছেন সবার প্রশ্নের উত্তর দিবেন, আমার বাবার নাম তো হুযাফা না। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম তো ওয়ালিদ, ওয়ালিদ ইবনে মুগীরা। ওনার নাম আছে ওয়ালিদ মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা। হুজুর আমার বাবার নাম তো ওয়ালিদ, আমার নাম মুগীরা। আমার বাবার নাম মুগীরা, ওয়ালিদ আমার নাম মুগীরা। হুজুর আপনি তো ভুল কইছেন, আমার বাবার নাম। আমার রাসূল বলে এ মুগীরা বেশি বাড়াবাড়ি না কইরা ঘরের মধ্যে যাও, তোমার মা থেকে জিজ্ঞেস করো তোমার বাপকে। কই যাও? মার কাছে যাও। কার কাছে যাও? মার কাছে যাও। ওয়ালিদ ইবনে মুগীরা একটা দৌড় দিলেন ঘরের মধ্যে গিয়ে শত শত সাহাবায়ে কেরামের সামনে, মার সামনে গিয়ে ডাক দিলেন,
ও মা আমার বাপের নাম কি বলো? মা বলো ফুত। ও আমার ছেলে, এতদিন জীবনে এমন প্রশ্ন করো না, আজকে কেন এমন প্রশ্নটা করলা? বলে মা বলো না আমার বাপের নাম কি? মা বলে তোমার বাপের নাম ওলীদ, দুনিয়ার সবাই জানে, তুমি কেন আবার বাড়াবাড়ি করতেছো? তোমার ওলীদ ইবনে মুগীরা। কে না আসিনি? বলে মা নয় নয় সত্য কথাটা বলে আমার বাপের নাম কি? বলে কেন? বলে মা আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসিয়া সবার কাছে বলেছিল তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমি নবী উত্তর দেব। আমি জিজ্ঞেস করেছিলাম আমার বাপের নাম কি? সে আমাকে উত্তরে দিয়েছে ওলীদ। আমার বাপের নাম নাকি অন্য কিছু? হুযাফা নাম বলেছে, সবাই জানে ওলীদ, উনি বলেছেন হুযাফা। আসলে আমি যখন আবার বললাম মুহাম্মদ তুমি কেন উল্টাটা বললাম, মিথ্যা হয়েছে, ভুল হয়েছে। আমার রাসূল বলে তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো, মা তুমি বলো আসলে কি তুমি সত্য নাকি মুহাম্মদ সত্য? ওলীদ ইবনে মুগীরার মা চোখের পানি ছেড়ে দিলেন, টাপ টাপ করে চোখের পানি পড়ে। বলে বাবা মারে চোখের পানি পড়লে হবে না, সত্যটা বলতে হবে। সত্যটা কি? কি তুমি সত্য নাকি মুহাম্মদ সত্য? এই কথা বলে ওলীদ ইবনে মুগীরার মা বলে বাবা রে, দুনিয়ার সবাই মিথ্যা হতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা হতে পারে না। এই ওলীদ ইবনে মুগীরা, তোমার বাবার অনেকগুলো সম্পত্তি, তোমার বাবার টাকার কোনো অভাব নাই, কিন্তু একটা ছেলে নাই। এই সম্পদগুলি যদি তোমার বাবা মারা যায়, তোমার বাপের ভাইয়েরা লুটে পুড়ে খেয়ে ফেলবে। সম্পদ রক্ষা করার জন্য তোমার বাপ কারণে পুরনো যুদ্ধে গিয়েছিল, ওইখানে আহত হয়েছে, তোমার আব্বার পুরুষত্ব বন্ধ হয়েছে। আমি তোমার আব্বা যুদ্ধ থেকে আসার পর আর কোনোদিন আমার লগে মিলন করতে পারে নাই। আমি আমার যৌবনের তাড়না সহ্য করতে পারি নাই। আমার বংশের সম্পদগুলি রক্ষা করার উদ্দেশ্যে আমাদের এলাকার মধ্যে একজন রাখাল ছিল, রাখাল গরু চড়ায়। একটা রাখাল ছিল, ওই রাখালের সাথে গভীর জঙ্গলের মধ্যে, অরণ্য জঙ্গলের মধ্যে আমার সাথে মিলন হয়েছে। ওইখান থেকে তুমি জন্ম নিয়েছো। ওই রাখালের নাম ছিল হুযাফা। রাখালের নাম মা তো মুহাম্মদ কেমনে জানে? বলে মুহাম্মদে জানে না এমন কোন কথা পৃথিবীতে গোহন নাই। পৃথিবীতে কি নাই? গোহন নাই। আবার আসছে নবীর দরবারে, মা থেকে খবর নিয়ে আসছে নবীর দরবার। আসি দাঁড়াইতে দেরি, জিবরাইল আসছে। জিবরাইল আইসা হুজুর দেন না দেন না দেন না দেন না, সূরা কলম, সূরা এই যে দেখেন না, নুন ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইদিকুমুল মুফতুন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ফালা তুতিআল মুকাযযিবিন ওয়া দুলু তাদহিনা ফায়াদহিনুন ওয়া লা তুতি কুল্লা খালাফিন মুহিন। এইভাবে বলতে 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 উনি ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ জিবরিলকে নাজিলকে ফাটাইয়া দিলেন। জিবরিল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওলীদ ইবনে মুগীরার সাথে আর কোনো কথা বলবেন না, সে বেয়াদব। আল্লাহ একটা লেখা দিবেন। এইভাবে বলতে 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 আল্লাহ জিবরিলের মাধ্যমে ওলীদ ইবনে মুগীরারে 10টা গালি দিয়েছে। কয়টা? কয়টা? আছে তো 10টা এখানে। কয়টা? এই 10টা গালির ভিতরে শেষ যেটা গালি, এটার নাম উতুল্লিম বাদা যালিকা। জানি রাসূল ওলীদ ইবনে মুগীরা আপনার সাথে বেয়াদবি করছে, কিয়ামত পর্যন্ত আপনি নবীর শান আমান নিয়ে যারা বেয়াদবি করবে, ইতিহাস আতাইয়া দেখবে এগুলো সব জারের সন্তান, একটাও বাপের বৈধ সন্তান নয়। এগুলো বাপ চাচাবো সারা, এগুলো অবৈধ সন্তান। অবৈধ সন্তান যারা নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না।
বুকে হাত দিয়ে বলতে পারেন আমরা আহলুস সুন্নাত ওয়াল নবীর পক্ষে, ঠিক নি? সুন্নি আমরা এই যে কথা কন না কেন? আপনারা যদি কেউ সুন্নি কে আপনি রাগ করবেন নি? তুমি সুন্নি, তুমি সুন্নি, তুমি সুন্নি, তুমি সুন্নি, রাগ করছেন নি? আমি সুন্নি তো। হ্যাঁ, কেউ লোক ঝগড়া লাগলে কই না বেটা তুই এরকম ঝগড়া, তুই ওয়াহাবি, দেখবেন এই বেটা এমনি গরম হয়ে গেছে, তুই আর ওয়াহাবি কইলি কে? তাহলে তুইও শুনবি, হেও শুনবি দাবি করে মানে না। কথা কন না কেন? তো তোদের ওয়াহাবি যদি ভালো হয় তো তুই ওয়াহাবি করলে সাতস কা, আমগরে সুন্নি করলে তো আমরা সেটি না, আমরা খুশি হই, ঠিক নি? ওয়াহাবির ওয়াহাবি বলে সেতে, জামাতির জামাতি বলে সেতে, আহলে হাদিসের আহলে হাদিস কল, তুই আমার আহলে হাদিস কলি কা? এত সেটি যায় তাহলে বুঝো যে এখানে ভেজাল আছে। বেজাল বেজাল দুই বিলো দুই ফাও, দুই বিলো দুই ফাও। আচ্ছা আচ্ছা, নামাজ পড়তে খারাপ, সেটা একটু ভাষা বুঝে না। বুঝছি বুঝছি, এবারে বুঝে দুই দিকে দুই ফাওটা লাগাইয়া, একটা সদর গাত একটা কালু গাত, ফা দুইটা দিছে, সি 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 আস্তাগফিরুল্লাহ, হলো আল্লাহ কথা বললে ফাতলা কাপড়টা পরে যদি সেজদা যায় নাতিয়ে দেখলে কি করবো কোন চাই? না যাইবো। কি লজ্জার বিষয় নি, হ্যাঁ? চট্টগ্রামের ভাষা কইতে হবে, না না আলহামদুলিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ আরো জোরে কয় না? আলহামদুলিল্লাহ। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি, বলে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন, এমন দয়াল নবী, এমন দয়াল নবী টুহাই হাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি, বলুন বিজ্ঞানীদের মহাগুরু বিজ্ঞানীরা রকেট দিয়া সামনের দেশে যায়, আঙ্গ নবী হেগিন সারা মেরা শরীফ যায়, বিজ্ঞানীরা রকেট দিয়া সামনের দেশে যায়, আঙ্গ নবী হেগিন সারা মেরা শরীফ যায়, হেই কালকে রকেট মকেট, হেই কালকে রকেট মকেট হেগিন ছিল বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি, বলুন বিজ্ঞানীদের বিজ্ঞানী সুবহানাল্লাহ বলেন না? আবু বকর সিদ্দিকরে হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতু ভালো হয়ে গেছে, আবু বকর সিদ্দিকরে হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতু ভালো হয়ে গেছে, এই বালাকে এই জাবানাত, এই বালাকে এই জাবানাত কইতে হারিবনি, বিজ্ঞানীদের মহাগুরু আরে আরে বিজ্ঞানীদের মহাগুরু সুবহানাল্লাহ কি কোয়া যাবে? কথা শেষ, কথা শেষ। শুনেন, আজকে আপনারা যারা এখন রাত কয়টা বাজে? প্রায় 3টার বেশি হয়ে যাবো। 3:15, হাজার আর টু কর নবীর মহব্বত 3টা 16 যতগুলো আপনারা দাঁড়াইছেন বসছেন, আপনারা দাঁড়াইছেন বসছেন, আজকে আমি আপনাকে কইয়া যাই, আমি আবার হাঁসুরের মতো আবার ব্যস্ত টিকিট বেচতেছি না, হাঁস চুরি করে গিয়ে যেরকম হাঁস চুরি করে গিয়ে যেমন কইছে পরের দিন আপনার ছেলের যদি জামাত ইসলামে ঢুকাই দেন ব্যস্ত টিকিট ফাই লইব, ব্যস্ত যদি জামাত ব্যস্ত টিকিট বেচে, আমি আবার ওইটা না। শুনেন, এই আপনারা যারা বইছেন দাঁড়াইছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনারা সব জান্নাতি, আপনারা সবাই কি জান্নাতি? ফিসের এগুলো কয় না, কোন আগে বিজেরারা আপনারা সবাই কি জান্নাতি? আপনারা কি জান্নাতি বিশেষ হয়? এরা মনে মনে কইতেছে কি তোরা ভাই দাঁড়ান, না কই হেরা মনে মনে কয় হুজুর আপনি কইলেন আমরা ওকে বিশ্বাস করে ফেলাইলাম, এটা একটা কথা কইলেন, জীবনের মধ্যে কি চুরি বাটপারে কম করছি, এই গুণা যাইব কই? বললেও মা বাঞ্জ ও মিয়া শুনো, আপনারা জান্নাতি যে তার একটা দলিল কই,
রসুল দুনিয়ার মধ্যে থাকতে দুনিয়ার মধ্যে 10 জন মানুষের জান্নাতের টিকিট দিয়েছে। সুবহানাল্লাহ। কয়জন? 10 জন। কয়জন? 10 জন। আমি বানাই করতেছি, না। হাদিসে আসেনি? আছে। আপনারা শুনছেন? জি। আপনারা শুনছেন নি? শুনছি। সবাই শুনছেন? কয়জন? কে দিছে? নবীজি। এটা কি শুধু আমরা বলি না। নাকি তাও বলে? তারাও বলে। দেখি শুনেন। তারাও বলে। 10 জনের ভিতরে 1 নম্বর কে? সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক, সৈয়দনা আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর। 2 নম্বর কে? হযরতে ফারুক আজম, হযরত উমর। 3 নম্বর কে? হযরত আলী, হযরতে আলী, ওসমান জিন্নুরাইন। 4 নম্বর কে? হযরতে মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5 নম্বর কে? হযরতে ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। 6 নম্বর কে? হযরত ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বর হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। 8 নম্বরে কে? কথা না, হযরত আলী ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? হযরতে এইভাবে আমার রাসূল 10 জনকে জান্নাতের টিকিট দিলেন। কয়জন? 10 জন। আবু উবাইদা ইবনে জাররাহ উনিও জান্নাত। কয়জন? 9 জন। 10 জনের ভিতরে 1 নাম্বার কে? কথা বল। আবু বকর, আরো জোরে। আবু বকর সিদ্দিক। আজকে নবীর মাহফিল হইছেনি, জি। সিদ্দিক আকবরে বলে কিতাবটা লিখে রাখেন, আপনারা যে জান্নাতি এটা দলিল দেখাইতেছি শুনেন। মান আনফাকা দিরহামান, মান আনফাকা দিরহামান মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর ভিতরে 1 নম্বর যিনি সৈয়দনা সিদ্দিক আকবর, উনি বলে বন্ধুরে ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ আমার নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমি জান্নাত প্রাপ্ত একজন ব্যক্তি। আমি তোমাদের জন্য বলে যাই, কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি আমি সিদ্দিক আকবরের সঙ্গে জান্নাতে যেতে চাও, মান আনফাকা দিরহামান মাউলুদুন নবী, আমার দয়াল নবীর মাহফিলের জন্য, নবীর মিলাদুন নবীর মাহফিলের জন্য, নবীর জলসার জন্য, যে মাহফিলের মধ্যে নবীর শান ও মান বর্ণনা করা হয়, যেই মাহফিলের নবীর পক্ষে কথা বলা হয়, যেই মাহফিলে নবী নূরের নবী, হাজার নাজার গায়েবের খবর দেনেওয়ালা নবীর আলোচনা করা হয়, আমার দয়াল নবীর মিলাদুন নবী যখন আলোচনা হবে, এমন মিলাদুন নবীর মধ্যে কোন মানুষ যদি 1 দিরহাম, কয় দিরহাম? 1 দিরহাম। মান আনফাকা দিরহামান মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদের জন্য 1 টাকা খরচ করবে, আমি সিদ্দিক আকবর ওয়াদা দিলাম ওই মানুষটারে কানা রফিকি ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমি আবু বকরের বন্ধু বানাইয়া জান্নাতে নিব। কি বানাইয়া? বন্ধু বানায়া। কি বানাইয়া? বন্ধু বানায়া। কি করলে? 1 দিরহাম নামাজ পড়লে দান করলে। মসজিদে? না, এই যে মাহফিলে দান করলে। মিলাদুল মাহফিল। কার মাহফিলে? নবীর মিলাদে। মাহফিল 2 রকম, কিছু মাহফিলে নবীর পক্ষে প্রশংসা গায়, আর কিছু মাহফিলে নবীর বিরোধিতা গায়। কিছু মাহফিলের নবীর রহমতুল্লিল আলামিন বানায়, আর কিছু মাহফিলের নবীর গুনাহগার বানায়। গুনাহ আছে বলে। কথা কয় না কেন? কত বড় কথা। আসেনি? কথা কেন আসেনি? কথা কেন আসেনি? এখন সিদ্দিক আকবর বলে কেউ যদি আমার নবীর মাহফিলের জন্য 1 টাকা খরচ করে, কয় টাকা? কানা রফিকি ফিল জান্নাহ, ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কার সঙ্গে? আবু বকর সিদ্দিকের সঙ্গে। কার সঙ্গে? সিদ্দিক আকবর কি করলে? দান করলে। কোথা? মিলাদুল নবী মাহফিলে। কোথা? মিলাদুল নবী মাহফিলে। আজকের মাহফিলে গুলিয়ে দিই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করেন। সুবহানাল্লাহ। তো আপনারা যে দাঁড়াইছেন বসছেন, বলো হুজুর উনি বলছে আমরা তো গুনাহ করছি, আমরা কেমনে যাব? এইটাও শুনেন। ৪র্থ নম্বর যিনি, ওনার নাম হযরতে মওলা আলী। আরো জোরে বলেন। মওলা আলী। মওলা আলী, যার ব্যাপারে রাসূল বলেছে আমি যার মওলা, আলী তার মওলা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আরো জোরে বলেন।
হযরত আলী বলে, শুনেন এই আপনারা যারা গুনাহ করছেন, গুনাহ লইয়া কিভাবে জান্নাতে যাবেন? হযরত আলী বলতেছে, মান আযজামা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খায়রাতিন, দুনিয়ার কোন গুনাহগার মানুষ যদি আমার নবীর মাহফিলের জন্য 1 টাকা খরচ করে, কয় টাকা? আরো জোরে বলেন, কয় টাকা? মান আযজামা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মাহফিলের জন্য 1 টাকা যদি খরচ করে, হযরত আলী বলেন, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। ওই গুনাহগার যখন মারা যাবে, হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, আমার হায়াতে জিন্দেগীর মধ্যে নবীর মিলাদ করার কারণে আমি হযরত আলী গ্যারান্টি দিলাম, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। মানুষটা মরার সময় ঈমান নিয়ে মরবে। কি নিয়ে মরবে? আর ঈমান নিয়ে যদি মরছেন তাহলে জান্নাতি। ঈমান নিয়ে মরতে পারলে তো গুনাহ করছেন বলি, বেঈমান হয়ে মরলে চির জাহান্নামী। আর ঈমান লইয়া যদি মরতে পারেন, আপনি যে গুনাহ করছেন, সেই অন্যায় করছেন, অপরাধ করছেন, সেইটার সাজা শেষ করে আপনি আবার জান্নাতে আসবেন। আপনি আবার কি আসবেন? এই যে গুনাহ করছেন, আবার মিলাদুন নবী করছেন, গুনার কারণে জাহান্নামে যাবেন, এইটার থেকে জাহান্নামের কাজ শেষ করে আযাব ক্যান্সেল হইয়া মওকুফ হইয়া মাফ করে মিলাদুন নবী করার কারণে ঈমান নিয়ে মরছেন, এটা রসুল জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে ঈমান নিয়ে আমরা মরতে চাই? জি চাই। চাই চাই। কে কে চান একটু হাত তুলে দেখান। মারহাবা। হাত কেউ নামাবেন না। তাকবীর, আল্লাহু আকবার, আমরা সবাই হাত তুলছি কোথায় যাইতে? জান্নাতে। কথা বলেন না, জান্নাতে। একটাও হাত নামাবেন না। আমি একটু দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, 3 জন মানুষের দোয়া জীবনে মিস নাই। কয়জন? 3 জন। বলেন তো কয়জন? 3 জন। 1 নম্বর কে? মুসাফির। ওয়াজ তো আমার সাথে এরা বেশ জানে দেখি। 1 নম্বর কে? মুসাফির। 2 নম্বর মজলুম। কথা 2 নম্বর। মজলুম। 3 নম্বর মা বাবা নাকি? হ্যাঁ, মা বাবা। এই 3টা মানুষ যদি দোয়া করে সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে। 2 নম্বর মজলুম। মজলুম। 3 নম্বর কে? মা বাবা। মুসাফির। মুসাফির। জি। পিছনের থেকে আসতেছে, আপনারা বলেন আমি কি? মুসাফির। মুসাফির না? জি। জি। 2 নম্বর আমি কি মজলুম না? কতবার জেলে গেলে, কতটা কোপ খাইলে মানুষ মজলুম হয়। আমি কি জায়গার সামনে তিল্লাই? আমার কাপড়টা খুললে দেখেন, না, আমার কাপড়টা খুললে দেখেন। গলার মধ্যে। অন্তত গলাটা না, গলা তো আছেই, গলার মধ্যে তো আসই। 100টা জায়গা আছে, 100টা কোপ পাবেন। কোপের আঘাত মাথায় মাথায় না ফাড়াই লেছে, কোপাইছে। অনেক জায়গা আছে। তো আমি মজলুম না? কথা কনা কেন? আমি গুনাহগার, আমি জানি। আপনারা যারা দাঁড়াইছেন বসছেন, সবার সাথে নাহান্দা, নালায়েক, বেয়াকল, বেহায়া, বেশরম, একদম গুনাহগার ছোট মানুষটা আমি। কিন্তু আমি তো মজলুম। মজলুম। আমি কি? মজলুম। আমি আবার মুসাফির, ঠিক না? তাহলে রাসূলের হাদিস বরাবর দোয়া করলে দোয়া কবুল হবে না? জি। আমি একটু দোয়া করে হাত তুলে, যদি বিশ্বাস হয় রাসূলের হাদিস, আল্লাহ ও আল্লাহ, আমার মতো গুনাহগার পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ, নিশিরা 3:30টার কাছাকাছি দুনিয়ার অনেক মানুষ ঘুমাইয়া গেছে। ও আল্লাহ, গাছের পাডালে ফাঁকি ঘুমাইয়া গেছে। আল্লাহ, কতগুলি আশেক ভক্তরা হাত তুলে আল্লাহ তোমার দরবারে হাত তুলে দিয়েছে। আল্লাহ রে, তোমার দরবারে হাত তুলে দিয়েছে জান্নাতে যাওয়ার আশায়। যতগুলি হাত তুলেছে আমি মুসাফির, তোমার হাতে হাতগুলি গছাইয়া দিলাম। আল্লাহ, তোমার কদমের সামনে তুলে দিলাম। আল্লাহ রে, হাতগুলি জান্নাতি বানাইও। এই জান্নাতি মানুষের আল্লাহ কবুল করিও। আল্লাহ, আমি গুনাহগার শত, আল্লাহ তুমি তো জানো, আল্লাহ কেজিয়ে কেজিয়ে সুন্নিয়তের ময়দানে রক্ত দিয়েছি, টাকা পয়সার লোভে নয়। 1 ফোঁটা রক্ত যদি তোমার পছন্দ হয়, নবীর পক্ষের 1টা মিনিট যদি তোমার পছন্দ হয়, ওইটাকে কেন্দ্র করে হলো এই সমস্ত হাত তোলা মানুষকে জান্নাতি বানাও। আমিন। আমিন। আরো জোরে বলুন আমিন। আমিন। আমি দোয়া করছি, খুশি হয়েছেন না? খুশি হয়েছেন না? যখন খুশি হয়েছেন, তাহলে খুশির জন্য, খুশি হলে মানুষের নাস্তা খাওয়ায় না? ও কথা কয় না? বিসমিল্লাহ করে পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া দেন। বেশি চাই নাই, 100, 200, 500।
আল্লাহ নবীর মোহাব্বতে 100 200 500 আজকের মাহফিলের লেগে একটু দেন জান্নাতে যাওয়ার লেগে 100 200 500 একজন 100 আমি দিব না আপনি দিলে বেন চিপনে কয় না রে আমি দেব আপনি রে আদিয়া ওই যে আমার পকেটে 200 টাকা পাইছি মারহাবা আমারটাও দিলাম না 100 250 500 ঠিক একটু উড়াও উড়াও ভাই যাই লোক যাও জিরে বেটা উড়াও রাখেন আর লোক ফর বল রাখেন না ওই এখন না ভাই এক ভাই 500 টাকা দিছে আরে আমি কমু তো ভাই এক ভাই 500 আমার ভাই 500 টাকা দিছে কে নাম জানি না আরেকজন ভাই দিছে 500 টাকা মারহাবা আর জোর কোন মারহাবা আল্লাহ আরেকজন 220 এ পাগলা গুলি রে আল্লাহ তুমি কবুল করো ও আল্লাহ তোমার নবীর পক্ষে হাত দিছি আল্লাহ সাথে সাথে দিয়ে আল্লাহ কবুল করো আল্লাহ মাহফিলের কবুল করো ভাই একটু হাতটা দেন না ফকটে অনেকের কইছি ভাই একটু হাতটা নামাইয়ে ফকটে দেন ফকটে দেখেন যার হাতটা তার ফকটে দিয়ে লগের তার ফকটে দিয়ে না কিন্তু আমার সমস্যা আছে কই মহিলার কই একজন লোক একটু মহিলার কাছে যান ভাই 100 টাকা চাইছে 100 বেশি জানি ভাই এখন বর্তমান সময় লেগে 100 টাকা কি টাকা 100 টাকা টাকা হইছে ভাই দেন দেখছেন মারহাবা আসলে অনেকগুলি টাকা শর্ট দেখছি অনেকগুলি টাকা শর্ট তাই আপনাদেরকে একটু শরীক করাইলাম তাড়াতাড়ি সুবহানাল্লাহ ওয়ালা আমার এক বাজার খুরশিদ মিয়া নাম 2000 টাকা মহব্বত দান করছে শর্ট হয়েছে না উনি 5000 টাকা দিবেন 2000 ওনার লগে তো কথা 5000 আর একটু বার আল্লাহ রাসূল দাও দেন 2000 দেন দিব আল্লাহ আর বাকিটা পরে দিন হুজুরটা লড়াই দিও দাও দেন মারহাবা কর মারহাবা আরে জোরে মারহাবা একটু শর্ট আছে বলে আপনাদের কাছে চাইতেছে দেন এত বড় ফ্যান্ডেল হইছে জীবনে তো কত টাকা কত কি দিকে ভাই ও টাকাটা নেন আরেক ভাই 100 টাকা দিছে মারহাবা মারহাবা ওই ভাই টাকাটা দাও জুরের কিছু নাই যারা যারা পারেন দেন হ্যাঁ এই তো টাকা আর দিল আর দুইজনে 200 টাকা দেন তাড়াতাড়ি ভাই একজন ভাই একটু মহিলার কাছে যারা টাকাটা তুলছেন আরেকজন 100 টাকা এই টাকাটা এদিকে নিয়ে আইন এদিকে দেখেন আবার টেয়াটা লই এদিকে যাইন কেন ভাই বহুত দুঃখ আছে কারণ আমগর মারহাবা খুরশিদ মিয়া দিছে আমাদের ভাই মা বাবার লেগে দোয়া আল্লাহ ভাই কুরশদ না ভাই এদিকে আইন ভাই এদিকে আইন বোন এইটা আনি লও এই শুনেন এই তো রাখ কুরশদ মা বাবা আছে না মার আছে মাল লাগে দিছে 1000 বাপের লাগে 1000 মা বাবা মারা গেছে দুইজনের লাগে কুরশদ ভাই 1000 2000 টাকা আরো ধরো মারহাবা মারহাবা আমার বাবি এরা করবো না মা বাবার লেগে আমি তো বাচ্চা আছে আমার লেগে একটু দিতে হইব না অনার বোর লেগে 500 টাকা দেও কি কর বোর লেগে একটু দোয়া করার দরকার আছে না নাহলে তো আজকে দরজাটা খুলতো না দেখবো মা ইনশাআল্লাহ বাবার লেগে দোয়া করাইছো আমার লেগে নাইনি মারহাবা আল্লাহ আমার ভাই কুরশদ ভাই মা বাবা মারা গেছে বোর্ডা আছে আল্লাহ রে মাল লাগে 1000 বাপের লেগে 1000 আমি মোহাব্বত করে ভালোবাসে কইছি বাবির লেগে একটু দেন বাবি আমার লেগে আজকে ফোনে দোয়া করবে আমার লেগে হুজুরে দোয়া করাইছে আল্লাহ বাবির নামের মধ্যে হায়াত দাও তার ফ্যামিলির রহমতের জন্য 500 মোট 2500 টাকা মারহাবা গো চাইছিলাম কত 5000 চাইছিলাম কত অর্ধ কইছিনি আমি কইলাম অর্ধ কইলেও লম লইলাম আল্লাহ কবুল করো আমিন কোন আজকের মাহফিলে যারা প্রত্যেকের সহযোগিতা কবুল করো এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করো আমিন এই আর আছে মহিলার কাছে কেউ গেছে আসেন সবাই দাঁড়াই আমার নবীর একটু সালাম দিয়ে দিই তারপর আর বাকিটা হবে এ নবী
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা या नबी सलाम